বাগেরহাটে একটা ঘটনা আছে, 22 বছর মৃত্যুর সেলে থাকার পরে খালাস পেয়েছেন। ওই ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম। মৃত্যুর সেল থেকে বের হয়ে দেখেন স্ত্রী চলে গেছে, বাচ্চা 2জন ছিল, এরা বড় হয়ে বিভিন্ন দিকে চলে গেছে, আর কেউ বাবার খবর রাখে নাই। তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে। তার কথা হলো, আমি মৃত্যুর সেলেই ভালো ছিলাম। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে পরিমাণ মামলা পেন্ডিং আছে, তাতে 7,440টা পরে প্রতি মাননীয় বিচারপতির অ্যাসাইনমেন্ট দিলে প্রতিজনের ঘাড়ে পড়বে 7,440টা। অর্থাৎ আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন, তাও নিষ্পত্তি করা সম্ভব। সিস্টেম ফেইলের। সংস্কারের কথা তো আর আমরা শখে বলি নাই, আন্দাজে বলি নাই। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকোট পরা ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম না। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, অনলি বিকজ সেমিনার সিম্পোজিয়াম, সরকার আসবে, সরকার যাবে, একজন মিনিস্টার হবে, আরেকজন প্রাইম মিনিস্টার হবে, আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সাইজে গুইজে বাবু সাহেবের মতো সকালে যাব, মামলা করব, সন্ধ্যায় কয়টা টাকা নিয়ে বাড়িতে ফিরবো, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনো দিন কারো পক্ষে আপডেট করা সম্ভব নয়। যখন যা নিষ্পত্তি হওয়ার কথা তখন তা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেক বিচার প্রার্থীদের মধ্যে হতাশার লেভেল এই পর্যায়ে পৌঁছে অনেকেই মন্তব্য করেন, আর এই বারান্দায় আসবে। এখন ভাই, সরকারে কি আসলো, সরকারে কে গেল, আসবে তো কেউ না কেউ তো প্রাইম মিনিস্টার হবে, যে দলেরই হোক, যে লোকেই হোক, হোক না। কিন্তু এই সিস্টেম যদি স্মুথ, ট্রান্সপারেন্ট, কুইক, অ্যাকাউন্টেবল ব্যবস্থা তৈরি করা না যায়, তাহলে মিটিং মিছিল করে আর স্বপ্ন দেখে শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই কপালে জুটবে না। কথাটা একটু খারাপ মনে হলো, বা দিস ইজ হোয়াট ইজ মাই গ্রিভেন্স। সেই জন্য আমার গ্রিভেন্সটা আমি আমার শব্দে বললাম। সেগমেন্ট করে দিই আমরা, ক্রিমিনাল ব্যান, রিট ব্যান, সিভিল ব্যান, কনস্টিটিউশনাল ব্যান করে দিয়ে আমরা, মামলা আসবে, মামলা যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, যার যা পাওয়ার কথা তিনি তা পেয়ে যাবেন, যিনি রাইট তিনি তার রাইট পেয়ে যাবেন, যিনি রং তিনিও তার রং পেয়ে যাবেন, কুইকলি ডিসপোজাল। আপনি দেখবেন চাঞ্চল্য কাকে বলে। 2018 সালের মৃত্যুদণ্ডের মামলাও এখনো হাইকোর্টে শুনানি হয়নি। 2018 সালের মৃত্যুদণ্ডের মামলা 2026 সালের গ্যাপ হলো 8 বছর। 8 বছর ধরে ওই মানুষগুলো মৃত্যুর সেলে আছে। 8 বছর পরে শুনানি হয়ে সিদ্ধান্ত হবে যে তাদের সেন্টেন্সটা কিংবা কনভিকশনটা কনফার্ম হবে নাকি হবে না। যদি কারো কনফার্ম হয়, হাইকোর্টেও মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে তিনি আরেকটা আপিল করার সুযোগ পাবেন। এজ এ ম্যাটার অফ রাইট সরাসরি আপিল হবে আপিল বিভাগে। সেই আপিল আমি গত বৃহস্পতিবারে দেখেছি। 2013, 14, 15, 16 সালে আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল এখনো পেন্ডিং আছে। তাহলে 13 সাল থেকে 26 সাল, 13 বছর। হাইকোর্টে ছিল এভারেজে 6 বছর, 7 বছর, 13 আর 7 20 বছর। 20 বছর থেকে মৃত্যুর সেলে বন্দী আছে এরকম মানুষ বাংলাদেশে আছে প্রায় 750। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের তথ্য অনুযায়ী 2500 সামথিং মানুষ বিভিন্ন বাংলাদেশের কারাগারে মৃত্যুর সেলে বন্দী আছে, নারী পুরুষ সহ। এখন প্রশ্ন হলো, 20 বছর পরে যদি কেউ খালাস পায়, সুপ্রিম কোর্ট থেকে খালাস পায়, আছে এরকম। গেল বুধবারেও একজন খালাস পেয়েছে, সিলেটের এক ভদ্র মহিলা। 14 বছর না 17 বছর মৃত্যুর সেলে থাকার পরে তিনি খালাস পেয়েছেন। বাগেরহাটে একটা ঘটনা আছে, 22 বছর মৃত্যুর সেলে থাকার পরে খালাস পেয়েছেন। ওই ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম। মৃত্যুর সেল থেকে বের হয়ে দেখেন স্ত্রী চলে গেছে,
বাচ্চা দুইজন ছিল, এরা বড় হয়ে বিভিন্ন দিকে চলে গেছে, আর কেউ বাবার খবর রাখে নাই। তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে। তার কথা হলো, আমি মৃত্যুর ছেলেই ভালো ছিল। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে পরিমাণ মামলা পেন্ডিং আছে, তাতে 7,440টা পরে প্রতি মাননীয় বিচারপতির অ্যাসাইনমেন্ট দিলে প্রতিজনের ঘাড়ে পড়বে 7,440টা। অর্থাৎ আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন, তাও নিষ্পত্তি করা সম্ভব। সিস্টেম ফেইলের। সংস্কারের কথা তো আর আমরা শখে বলি নাই, আন্দাজে বলি নাই। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকুট পরা ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম না। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, অনলি বিকজ সেমিনার সিম্পোজিয়াম, সরকার আসবে, সরকার যাবে, একজন মিনিস্টার হবে, আরেকজন প্রাইম মিনিস্টার হবে, আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সাইজে গুইজে বাবু সাহেবের মতো সকালে যাব, মামলা করব, সন্ধ্যায় কয়টা টাকা নিয়ে বাড়িতে ফিরবো, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনো দিন কারো পক্ষে আপডেট করা সম্ভব নয়। হ্যাঁ, সংস্কার বলতে যদি কেউ ড্রাস্টিক চেঞ্জ করার জন্য উদ্যোগ নেয়, তাহলে একটা আশার হোপ আছে। সেই উদ্যোগ কি? 20 কোটি মানুষ, হাইকোর্টে বিচারক হলে 101 জন। 20 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল আপিল বিভাগ, বিচারকের সংখ্যা মাত্র 5 জন। সারা বাংলাদেশে বিচার বিভাগীয় কর্মকর্তা, অধস্তন বিচার বিভাগীয় কর্মকর্তা 2200, আইনমন্ত্রীর তথ্য অনুযায়ী 1934 জন বিচারিক কাজে ব্যস্ত আছেন, বাকিরা বিভিন্ন কাজে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। আইন মন্ত্রণালয়ের অর্গান অনুযায়ী বিচার বিভাগের এখনকার নিয়োগ পাওয়ার কথা 2626 জন অধস্তন আদালতে। জুডিশিয়াল যে রিফর্ম কমিশন হয়েছিল, সেখানে তারা বলেছিলেন যা আছে তার সঙ্গে আরো যুক্ত করতে হবে নিম্ন আদালতে অন্তত পক্ষে আরো 4000। হাইকোর্ট বিভাগে যে কেউ যদি হাইকোর্টে যান, হাইকোর্ট মানে হাইকোর্ট তো এটা হাইকোর্ট, বিরাট ব্যাপার। হাইকোর্টে তো অনেক আইনের ইন্টারপ্রিটেশন হবে, অনেক কিছু হবে, এখান থেকেই তো অনেক কিছু ডেভেলপ করবে, ল ডেভেলপ করবে। 100 পিস ইয়াবার মামলার জামিনের জন্য হাইকোর্টের অনেক বেঞ্চে মামলা পড়তে 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 1000-2000 সিরিয়ালে আছে। হাইকোর্ট ডিভিশন কখন মামলার আইনের ইন্টারপ্রিটেশন দেওয়ার সময় কোথায়? ডিফিকাল্ট। এমন বেঞ্চ আছে যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন যে মাননীয় বিচারপতির এজলাসের উপর থেকে শুরু করে ফাইল নামতে 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 আইনজীবীরা যেখানে বসে এই পর্যন্তও এখন বন্ধ হয়ে গেছে। ইভেন আপিল বিভাগের ভিতরে প্রতিদিন সকালবেলা গিয়া প্রথম আমার চোখে পড়ে, এটা মনে হয় আমার মোবাইলে 200-র মতো ছবি আছে, শুধুমাত্র ফাইলের ছবি। আপিল বিভাগে ঢুকে দেখবেন, ঢোকার সাথে সাথেই কোর্টের ভিতরে ডান দিকে দেখবেন ফাইল আস্তে আস্তে স্তূপীকৃত হয়ে বড় হইতেছে, বড় হইতেছে, বড় হইতেছে। তো জাস্টিস ডেলিভারি কি করে হবে? কি করে একজন পুলিশকে আপনি অ্যাকাউন্টেবল করবেন? কি করে জনিকে যে মেরেছে এই বিচারটা 5 বছরের ভিতরে ট্রায়াল কোর্ট থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা নাকি? 12 বছর লাগছে জনিকে শুধু হাইকোর্ট পর্যন্ত বিচার পেতে। আবার আপিল বিভাগে যে আপিলটা করেছে জনি হত্যা মামলায় রকি, সে কি বলেছে যে আগামী অগাস্ট মাসের 23 তারিখে মামলাটি ফিক্স করা আছে। কিসের বিরুদ্ধে? খালাসের আদেশের বিরুদ্ধে। তো অরিজিনাল আপিল আছে না, আসামিরা যে আপিল করেছে, অরিজিনাল আপিল যাদের হাইকোর্টে বিচার হয়েছে, সাজা বহাল আছে। আপনি দেখবেন এই 23শে অগাস্ট যে মামলাটি ফিক্স করেছে, ওই দিন যদি আপিল বিভাগ এটাকে নিষ্পত্তি করতে না পারে, তাহলে মামলার যিনি বাদী আছেন তিনি কি হতাশ হবেন না? আমাদের বিচারের প্রতি কনফিডেন্স থাকবে? এমন এক সিস্টেম এখন হয়েছে, অতীতেও ছিল, এরকমই দেখছি আমরা বিগত 15-20 বছর থেকে। যখন যা নিষ্পত্তি হওয়ার কথা তখন তা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেক বিচার প্রার্থীদের মধ্যে হতাশার লেভেল এই পর্যায়ে পৌঁছে অনেকেই মন্তব্য করেন, আর এই বারান্দায় আসবে। এখন ভাই সরকারে কি আসলো, সরকারে কে গেল, আসবে তো কেউ না কেউ তো প্রাইম মিনিস্টার হবে, যে দলেরই হোক, যে লোকেই হোক, হোক না। কিন্তু এই সিস্টেম যদি স্মুথ
ট্রান্সপারেন্ট, কুইক, অ্যাকাউন্টেবল ব্যবস্থা তৈরি করা না যায়, তাহলে মিটিং মিছিল করে আর স্বপ্ন দেখে শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই কপালে জুটবে না। কথাটা একটু খারাপ মনে হলো, বা দিস ইজ হোয়াট ইজ মাই গ্রিভেন্স। সেই জন্য আমার গ্রিভেন্সটা আমি আমার শব্দে বললাম। গ্রিভেন্সকে যদি আপনি বিভিন্ন গ্যালভানাইজ করে ডানে বামে কাটাকাটি করে বলেন, তাহলে গ্রিভেন্স তার অরিজিনাল সুর হারায়। আমি তো প্রতিদিন সকালবেলা সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের কাছে মক্কেল আসে, আমরা মামলা করি, কেউ বেল পায়, কেউ রুল পায়, কেউ স্টে পায়, কেউ অ্যাবসলিউট হয়, কেউ ডিসচার্জ হয়, কেউ ডিসপোজাল হয়। কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে, যাকে যে কথা দিচ্ছি এটা রাখতে পারবো? কি কথা দিচ্ছি? আপনার মামলা বেল পিটিশনটা আশা করি শুনানি হয়ে যাবে, হয় না? কারণ কি? মাননীয় বিচারকরা শুনতে 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 কয়টা শুনবে, কয়টা করবে, কয়টা শেষ করবে? 24 ঘন্টা শেষ করলেই বা উনি কয়টা শেষ করবেন? মানুষ তো, হিউম্যান বিং তো, কত করা যায়? 101 জন মাননীয় হাইকোর্টের বিচারক আছে। তো সংস্কার করে যদি সত্যিকার অর্থে সাহসী নেতৃত্ব দেশে তৈরি হয়, হাইকোর্টের বিচারক 500 হয়ে যাক না, অসুবিধা হয়ে যাক 500। আপিল বিভাগে বিচারক হয়ে যাক 25 জন। সেগমেন্ট করে দিই আমরা, ক্রিমিনাল বেঞ্চ, রিট বেঞ্চ, সিভিল বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ করে দিয়ে আমরা, মামলা আসবে, মামলা যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, যার যা পাওয়ার কথা তিনি তা পেয়ে যাবেন, যিনি রাইট তিনি তার রাইট পেয়ে যাবেন, যিনি রং তিনিও তার রং পেয়ে যাবেন, কুইকলি ডিসপোজাল। আপনি দেখবেন চাঞ্চল্য কাকে বলে। আর কোন আমলে একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছিল, সকলেই কাজও শুরু করে দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছিল, আইনও হয়ে গেছিল। বুকটা একবার কাঁপে নাই এটা বাদ দিয়ে দিতে? একবার কলিজার ভিতরে, হার্টটার ভিতরে, বিটের ভিতরে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় হৃদকম্পন হয় নাই? যে একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছে দীর্ঘ ফাইটের পরে, অনেক লম্বা ফাইট, সেই 80 দশক থেকে শুরু করা ফাইট, এসে 2025 সালে ডিসেম্বর মাসে একটা সচিবালয় হয়েছে, কাজ শুরু করেছে, চেয়ার টেবিল এসেছে, সচিব নিয়োগ হয়েছে, প্রধান বিচারপতি ঘটা করে উদ্বোধন করেছেন। আমরা এসে একেবারে পুরাটাকে নাল এন্ড ভয়েড করে দিয়ে বিল্ডিং শুদ্ধ এখন নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছি।